আজকের আয়োজনে তৈরি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি, কাঁচা আমের আমসত্ত্বর রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে কাঁচা আমের আমসত্ত্বর রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে আমার রেসিপিটি ফলো করলে তৈরি করে নিতে পারবেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি 5টা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম, আধা কাঁচা আধা পাকা। আপনারা চাইলে একবারে কাঁচা আম দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই তো আমি আমের খোসা ছাড়িয়ে নেব। আমি আমটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মুখটা কেটে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নেব। এই তো একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এভাবে করে আমি বাকি 4টা আমের খোসাও ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বেশি পরিমাপের আম দিয়েও এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি আমগুলাকে কেটে নেব। আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে হবে। আমি আমের আটিটা ফেলে দেব, আমের আটিটা রাখবো না। আপনারা চাইলে আমের আটি সহ সিদ্ধ করে নিতে পারবেন। আমি এখন আমগুলা টুকরো টুকরো করে কেটে আমি সিদ্ধ করে নেব। আপনারা চাইলে আস্ত আমও সিদ্ধ করে নিতে পারবেন খোসা ছাড়িয়ে। এই তো আমি সবগুলো আম এখানে টুকরো টুকরো করে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আমি পানি। আপনারা আমটা সিদ্ধ করার সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যতটুকু প্রয়োজন হয়। আপনাদের যদি বেশি আম থাকে 1-1.5 কেজি 2 কেজি বা যতটুকু পরিমাপে আম দিয়ে তৈরি করেন মাপ অনুযায়ী আপনারা পানি ব্যবহার করবেন, তাহলে আমসত্ত্বটা দেখতেও অনেক সুন্দর হবে, খেতেও মজা লাগবে। এই তো দেখেন আমি চুলার জাল বাড়িয়ে বলক তুলে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি আমটা সিদ্ধ করে নেব। এই তো এভাবে করে কিছুক্ষণ জাল করার পরে আমটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি একটা স্টিনারে চেলে নিচ্ছি। আপনারা আস্ত আম যদি এভাবে সিদ্ধ করেন তাহলে আর একটু বড় জালির স্টিনার নিয়ে চেলে নিতে পারবেন। তো এভাবে করে আমি একবারে ছোট জালির নিয়েছি স্টিনারটা, আমি এভাবে করেই চেলে নেব। পারফেক্ট আমের ফিউরিগুলা বের হয়ে যাবে, অনেক সুন্দর হবে। এভাবে চেলে আমি আমের ফিউরিগুলা বের করে নিয়েছি। এই তো দেখেন আমি অফ ক্যামেরায় ভালোভাবে চেলে নিয়েছি। দেখেন আমটা কতটা ঘনত্ব হয়েছে আমের ফিউরিগুলা। এখন আমি আবারও চুলায় হাঁড়ি বসিয়ে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব। আপনারা যদি পছন্দ না করেন ক্যারামেল তাহলে এমনি আমের ফিউরিগুলোতে চিনি ব্যবহার করতে পারেন। আমি কালার সৌন্দর্যের জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই তো চুলার আঁচ হাই হিটে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। একটু পানি অ্যাড করে দিলাম চিনির সঙ্গে। এই তো এভাবে নেড়ে ছেড়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, ক্যারামেল তৈরি হয়ে আসছে। এই তো তৈরি হয়ে গেল ক্যারামেলটা। এরকম লালচে কালার আসলে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু ক্যারামেলটা পুড়ে তিতো ভাব চলে আসবে। এখন আমি আমের ফিউরিগুলা একটু একটু করে অ্যাড করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো আবারও একটু অ্যাড করে দিলাম। এখন চুলার আঁচ মিডিয়ামে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সবগুলা আমের ফিউরি দিয়ে দেব। এই তো আমি সবগুলা আমের ফিউরি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি জাল করে নেব। আর সাথে একটু উপকরণ অ্যাড করব, লবণ আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য মরিচ। আপনারা চাইলে এখানে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, আমি এখানে শুকনা গুঁড়া মরিচ ব্যবহার করেছি।
এই তো এভাবে করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি জাল করে বলক তুলে নিয়েছি। এই যে আপনারা দেখে বুঝতে পারছেন। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি উপকরণগুলো অ্যাড করে দিয়েছি, সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, আর যদি পছন্দ করেন তাহলে এরকম গুঁড়া মরিচ বা যে শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। আমি আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখেন কেমন আসছে কালারটা, মনে হচ্ছে একদম পাকা আমের আমসত্ত্ব। এটা কিন্তু কাঁচা আমের আমসত্ত্ব। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আর যদি কাঁচা আমের কালার রাখতে চান তাহলে একটু ফুড কালার ব্যবহার করলে কাঁচা আমের কালারটা চলে আসবে। আমি পাকা আমের কালার নিয়ে আসছি। কালারটাও অনেক সুন্দর হয়েছে, আমসত্ত্বটাও খেতে মজা হয়েছে, আর খুব সহজে শুকিয়ে গেছে। আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাসায় শুকিয়ে নিয়েছি এসির নিচে। আপনারা চাইলে প্যানের নিচে রাখতে পারেন, তাহলে খুব সহজে শুকিয়ে যাবে আর রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। যারা বাসা বাড়িতে থাকেন, বাইরে বের হতে পারেন না, রোদে শুকাতে পারেন না কোনো কিছু, তাহলে বাসায় এসি বা ফ্যানের নিচে রেখে দিলে খুব সহজভাবে শুকিয়ে যাবে। বেশি সময়ের প্রয়োজন লাগে না, 2 দিন যদি রাখেন তাহলে পারফেক্টভাবেই শুকিয়ে যাবে। দেখেন কতটা ঘনত্ব হয়েছে আমের পিউরিটা। আমি নেড়ে ছেড়ে ঘনত্ব করে নিয়েছি। এই তো এখন নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এই তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। একদম পারফেক্টভাবে জমে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের ডিশ নিয়ে নিয়েছি। ওই ডিশে আমি হাত দিয়ে সরিষার তেল মেখে নিচ্ছি। আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন, সরিষার তেল ব্রাশ দিয়ে লাগিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে নিচ্ছি আমের পিউরিটা। এই যে দেখেন কতটা ঘন হয়েছে। আমি চুলায় একবারে ঘন করে নিয়েছি জাল করে করে, ওই জন্য আমি চামিচ দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি চারপাশে। আর যদি পিউরিটা পাতলা হতো তাহলে নিজে নিজে ছাড়িয়ে যেত। একবারে চুলায় যদি ঘনত্ব করে নেন তাহলে বাইরে রোদে শুকাতে হবে না, বাসায় প্যানের নিচে রাখলেই শুকিয়ে যাবে। এই টিপসটা ফলো করতে পারেন যাদের রোদে দেওয়া ঝামেলা মনে হয়। এই তো সবগুলো আমি একটা চামচের সাহায্যে ছাড়িয়ে সুন্দরভাবে এসির নিচে রেখে দিয়েছিলাম। 2 দিন পর্যন্ত আমি রেখেছি। দেখবেন ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে 2 দিন পরে আমি ফিরে আসলাম, দেখেন কেমন শুকিয়ে গেছে। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি এই আমসত্ত্বটা। এই যে কি সুন্দরভাবে উঠে আসছে, একদম পাতলা, চারপাশেই একদম সমান হয়েছে। অনেক সুন্দর হয়েছিল এই আমসত্ত্বটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার ছিল। খুব অল্প উপকরণে তৈরি করেছি আমি, বেশি উপকরণ এগুলোতে লাগে না, একদম দোকানের মতো হয়েছিল। এখন আমি কেটে নিচ্ছি। আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট গোল গোল করেও কেটে নিতে পারেন। এতটা পাতলাও হয় নাই, একদম পারফেক্ট হয়েছে। এই তো এভাবে করে আমি কেটে গোল করে নিচ্ছি, ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিতে পারেন কিভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই তো সবগুলো এভাবে আমি ভাঁজ দিয়ে নেব। দেখেন কালারটা কেমন আসছে। আমার তো যখন তুলতেছি তখনই খেতে ইচ্ছে করতেছিল, আমি পরে খেয়ে নিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ অনেক অসাধারণ হয়েছে। খুব সহজে এভাবে যদি তৈরি করে নিতে পারবেন। এই তো ফাইনাল লুক দেখেন। এখন আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দেব ভিতরটা কেমন সফট হয়েছে। এই যে দেখেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসায় তৈরি করে আপনাদের ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন।
আর আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হব পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।